আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৩ই জ্যৈষ্ঠ, ২৮শে জিলকদ, ২৭শে মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুদিনের সরকারি সফরে এখন রাজশাহীতে অবস্থান করছেন। তিনি গতকাল সন্ধ্যে ৬:৩০টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছান। তিনি আজ সকাল ৯:৩০টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন, নবীন ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাচ প্রদান এবং জেলা কারাগার পরিদর্শন করবেন। আজ সন্ধ্যে ৬:৩০টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রাজশাহী মহানগর ও ৯টি উপজেলার ৩৫১টি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্ম খেলার মাঠে যেতে চায় না, তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে খেলার মাঠে ফেরাতে হবে। তারুণ্যের উৎসবকে সামনে রেখে সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারা দেশে বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করছে, যেন এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্য দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান রেজা তালুকদার সহ ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, করতোয়া নদী দখল দূষণমুক্তকরণের কাজ চলছে। এবার নাগর নদও দখল দূষণমুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। করতোয়ার পাশাপাশি জেলার নাগর নদ দখলমুক্ত করা হবে। গতকাল জেলা প্রশাসকের সেমিনার কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, পানি উন্নয়ন বোর্ডের এসডিই সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ মিকাইল হোসেন। সভায় বক্তারা বলেন, কেমিক্যাল কোম্পানি সহ যেসব প্রতিষ্ঠানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বর্জ্য হিসেবে ছাড়ছে, তারা ইটিপি ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সভায় করতোয়া নদী চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সাপাহারে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। অনুষ্ঠানে বক্তারা ভূমি আইন ও অনলাইনে ভূমি সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান অনলাইন প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি, খতিয়ান যাচাই সহ নানা ধরনের আধুনিক ভূমি সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁতকুঞ্জ ব্র্যান্ডিং জেলার সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁত সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলকুচি বেসিক সেন্টার হলরুমে মাধ্যমিক পর্যায়ে তাঁত মালিকগণ এতে অংশ নেন। প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস সামাদ খান। এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জের মধ্যে বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এই শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরিয়ে আনতে হবে। এজন্য রং, সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। খেলার খবর, ক্রিকেট। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে শহীদ শিমুল একাদশ বনাম শহীদ রাতুল একাদশ।
পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এদিকে গতকাল একমাত্র সেমিফাইনালে শহীদ সাব্বির একাদশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয় শহীদ রাতুল একাদশ। এর আগে দিনের প্রথম ম্যাচে শহীদ আব্দুল মান্নান একাদশকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয় শহীদ শিমুল একাদশ। একটি ঘোষণা, মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ১ জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।